আল্লাহর নবীজি যখন কি করতেন কালা পবিত্র কোরআন তেলাওয়াত করতেন তো আজকে ফেরেশতা পর্যন্ত আজকে শুনতে আসতেন পাখি পশু যত রকমের জিনিসগুলো থাকতেন আমার নবীজির পবিত্র কোরআন শোনার জন্য চতুর্দিকে ঘেরাও করে নিতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ একদিনের ঘটনা বাবা হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি কাবার চাতালে বসে বসে উনি পবিত্র কালামুল্লাহ শরীফ যখন নবীজি আমার পড়ছিলেন হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের পবিত্র কোরআন শুনলেন আর শোনার সঙ্গে সঙ্গে অন্তর ফিদা হয়ে গেল নবীজিকে মহব্বত করতে লাগলেন সেই নবীকে একটি বারের জন্য উনি দেখতে পারতেন না কিন্তু যেই দিন পবিত্র কোরআনের বাণী নবীজির মুখ আল্লাহর নবীজির মুখমণ্ডলের আজ মুখ মোবারক দিয়ে যে বাণী বেরিয়েছিলেন এ মুসা ইবনে উমাইরের আজ ওনার অন্তর যেন ফিদা হয়ে গেল প্রত্যেকদিন আল্লাহর নবীজির পবিত্র কোরআন উনি কি করতেন শ্রবণ করতেন একদিন নিকটবর্তী আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পবিত্র কোরআন পড়ার শোনার বানিয়া আমি প্রত্যেকদিন শুনতাম ওগো নবীজি আর দেরি নয় আপনার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে ইসলামের মধ্যে একটু আবদ্ধ করে নেন আপনার খাদিম তৈরি করে নিন আপনার আজকে সাহাবীর মধ্যে গণ্য করে নিন নবীজি আমার বললেন মুসা ইবনে উমাইর শুনো তুমি যদি কালেমা পড়ো তোমার বংশের মানুষ তোমাকে রাখবে না আস্ত রাখবে না তোমাকেও হয়তো মেরে শেষ করে দিবে হুজুর যদি আমার জীবন যাক তব শিকাম নবী গো আমি তব আপনার পবিত্র কালেমা পড়ব আমার নবীজির পবিত্র কালেমা শরীফ যখন পড়িয়ে দিলা মুসা ইবনে উমাইর বাড়ি চলে যাওয়ার পর রাত্রিতে ছটফট করতে লাগলে আর আল্লাহর নবীর সদা সর্বদা খেয়াল আসতে থাকবে আর বাড়ির মানুষ কি করলো দেখেন জানতে পারে না বুঝতে পারে না যখন নামাজ আদায় করতে লাগলো পবিত্র কোরআন আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আজকে মহামন্ত্র পবিত্র কালেমা পড়ে নিয়েছি আল্লাহ পাকের বাণী একটু আমাকে শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ আপনার বাণী তে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি কি করেন আমাকে পবিত্র কোরআনের বাণী একটু শিক্ষা দেন যে বাণী শোনার পরে আজ ইসলাম গ্রহণ করেছি নবীজি আমার বললে শিখবে আল্লাহর নবী কয়েকদিনের মধ্যে সাহাবী রাসূলকে উনি পবিত্র কোরআন শিক্ষা দিলেন যখন মদিনায় চলে গেলেন তার বংশের মানুষ অনেক অত্যাচার জুলুম করেছে অনেক বড় ঘটনা এত জুলুম করেছিলেন এত অত্যাচার করেছিলেন অবশেষে মদিনায় চলে গেলেন আর মদিনাতে যাওয়ার পর যখন উহুদের যুদ্ধের সময় আসলো আল্লাহর নবীজি বললেন আমি কাকে কমান্ডার তৈরি করব কাকে আমি আজ সিপাহীরা তৈরি করব অবশেষে আল্লাহ রাসূলের নিগাহ দৃষ্টিখানা মুসা ইবনে উমাইরের দিকে পড়ল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কেন বদরের পন্থে আজকে কুরাইশদের উপরে যে অত্যাচার জুলুম আজকে কতল হয়েছিল এই প্রতিশোধ নেবার জন্য আজ মক্কা থেকে মদিনায় অনেক দূরে শিবির গাঁথার পরে নবীজির সঙ্গে যুদ্ধ করবে ইসলামের কমান্ডারের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা খিমা গেড়েছিল যে ইসলামকে নিস্ত নাবুদ করে দিব বদরের পন্থে আমাদের অনেক কুরাইশ ভাইদেরকে আমাদের বংশের মানুষকে কতল করেছে সেই যুদ্ধে আল্লাহ রাসূলের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেদিনের দিক থেকে আজ যুদ্ধ করেছে আজিজানে মুহতারা খালিদ বিন ওয়ালিদ যাকে আল্লাহর তলোয়ার বলা হয় এই খালিদ বিন ওয়ালিদ আজকে উহুদের পন্থে নবীজির বিপক্ষে যুদ্ধ করেছিলেন আজ আবু সুফিয়ান এই কমান্ডার শেষে আজ মক্কার ধরতি থেকে মদিনায় গেছিলেন
যুদ্ধ করার জন্য। আজিজানে মুহতারাম, আল্লাহ রাসূলের নিকটে সংবাদ গেলেন যে মক্কা থেকে যুদ্ধ করার জন্য চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুসলমানের সংখ্যা প্রায় 700 ছিলেন, আর বেদিন কাফেরদের সংখ্যা প্রায় সেই যুদ্ধে 3000-এরও অধিক ছিল। সেইখানে যুদ্ধের ময়দানে যাওয়ার পর একটা সেই পাহাড়ে সুড়ঙ্গ পথ রয়েছে। আল্লাহর নবীজি এক নয় দুই নয় আজ 50 জন তীরন্দাজকে বলে, তোমরা এই সুড়ঙ্গ পথে আজকে সদা সর্বদা থাকবে, লড়বে না যতক্ষণ আমি তোমাদেরকে না ডাকবো, ততক্ষণ পর্যন্ত সেই সুড়ঙ্গ পথ থেকে তোমরা কেউ আসবে না। আর কাফের বেদিনরা চারিদিকে লুকিয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে আজকে সাহাবী রাসূলকে নিয়ে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হলো, আজ ফাইটার যখন শুরু হলো, আজ বেদিন কাফেররা এমন মুসলমানের এমন ধাক্কা দিয়েছে যে বেদিন কাফেররা সব পালিয়ে গেছে। যাদের যা মালপত্র ছিল সমস্ত মালপত্র রেখে দিয়ে সবাই পালিয়ে যখন যায়, সাহাবী রাসূলরা মনে মনে চিন্তা করলো বেদিন কাফেররা সব পালিয়ে গেছে, সবাই আপন মাল নেওয়ার জন্য ছুটতে আরম্ভ করলো। এদিকে বেদিন কাফেররা কেউ পালায় না, আজকে লুকিয়ে ছিল। অবশেষে যখনই এই সুড়ঙ্গ পথ খালি দেখলো, 10 থেকে 12 জন ছিল, তারা আজকে ঝুঁকে যে 10 জন সাহাবী রাসূলকে নির্জম ভাবে এমন ভাবে কতল করেছেন। তাদের মধ্যে থেকে একজন ছিল 7, এক নয় দুই নয় 70 থেকে 80টা সারা শরীরে তীরের আজকে বল্লমের আজ আঘাত ছিল। জোরে বলে তার বোন চিনতে পেরেছিল না ইনি কে ছিল। অবশেষে তারপরের একটা চিহ্ন ছিল, সেটা কি? তার আজকে চোখের ভুরুতে একটা তিল ছিল। এই তিল দেখার পর বুঝতে পারলেন কেন সারা শরীর 70 থেকে 80 ভাগে হয়ে গেছিল, অংশতে পরিণত হয়েছিল। আর বেদিন কাফেররা চারদিকে ঘেরাও করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা উনি আজ এক জায়গাতে যুদ্ধ করছিলেন, আর ওয়াহাসি পেছন থেকে আজ এমন ভাবে তীর চালিয়েছে, আর তীর চালানোর সঙ্গে সঙ্গে আজ সারা দেহকে টুকরো টুকরো করে দিয়ে আল্লাহর নবীজির চাচা আজ তাকে মারার জন্য তীর বল্লম যখন রেডি করলো, কাতর হয়ে গেছে, জামিনে পড়ে গেছে। আল্লাহ রাসূলের কি করলেন? চাচা জামিনে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আজ ইন্তেকাল করলেন, শহীদের দরওয়াজা পেলেন। জোরে বলেন, চিন্তা করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী নিষেধ করেছিলেন তাদেরকে, কিন্তু তারা চলে এসেছিল গানিমাতের মাল নেওয়ার জন্য। আজ সব বেদিন কাফেরদের মাল সম্পদ নেওয়ার জন্য সবাই চলে আসে। এরই ফাঁকে আর তারা আজকে যুদ্ধে হামলা করে দিয়েছিল, আর মুসলমানের 70 জন সাহাবী আজ শহীদ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিশানা করে তীর বল্লম হাজার হাজার মারে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে চারিপাশ দিয়ে আজকে নিজে ঢাল তৈরি হয়ে, ইয়া রাসূলুল্লাহ আজ আমি নিজে ঢাল তৈরি হয়ে আজ তীর বল্লম করার উঠবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ছুটিয়ে যান। একজন বেদিন কাফের এক তলোয়ারে কাঁটাওয়ালা তলোয়ার মেরেছিলেন, আর সঙ্গে সঙ্গে আবু তালহা নিজের হাত দিয়ে রুখতে গেছিলেন, নিজের আঙুলগুলো এমন ভাবে কেটেছিল, কেটে নবীজির আমার মাথা মোবারকে ওই তলোয়ারের যে ব্রেকের মতন কাটা ছিল, রাসূলুল্লাহর কি হলো? ঢুকে গেছিলেন আমার নবীজি, আর সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছিলেন। বেদিন কাফেররা এলান করে দিল, জানিয়ে দিল মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সবারই শোক নেমে আসলো। এদিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীজিকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যেই দিন বিবাহ হয়, রাত্রিতে বাসর ঘরে ছিলেন। যুদ্ধের যখন দামামা বেজে উঠল, বলে তোমরা কে কোথায় রয়েছে? উহুদের ময়দানে যুদ্ধের জন্য রেডি হও। বলে চলো চলো, মক্কা থেকে